অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। রাজধানী জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে রোববার বিকেলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত নাগরিক সভায় এই রূপরেখা উপস্থাপন করা হয়। সভায় জাতীয় সরকারের প্রস্তাবিত কাঠামো তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক নাজিমুল হক। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা হবে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান থাকবেন উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নাজিমুল হক জানান, প্রস্তাবিত জাতীয় সরকারের প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্বে থাকবেন বিভিন্ন দলের প্রতিনিধি, যাদের মধ্যে আনুপাতিক হারে বিএনপি 25%, জামায়াত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10% এবং অন্যান্য দল থেকে 25% অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেন, এই কাঠামোর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার নীতি প্রণয়নে কাজ করবে বর্তমান সংস্কার কমিটিগুলো। নতুন এই কাঠামোকে বলা হচ্ছে জাতীয় সনদ। এই সনদে সংবিধানের প্রধানমন্ত্রী একক ক্ষমতা বন্টনের মাধ্যমে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য তৈরি করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে।